যে বিষয়টা হইল সন্তানের উপরে মা বাবার কি অধিকার আর মা বাবার উপরে সন্তানের কি অধিকার। এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বিদায় আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাঈলের লম্বা একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের খাজানা থেকে একখানা হাদিসও পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস বিষয়বস্তুকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আলোচনা করান, সবাইকে যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদের খেদমতে জিজ্ঞাসা করব, সংখ্যায় লোক কম হলেও যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ সময় ধৈর্য সহকারে আমরা সকলে বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাইবেন একটু হাত তুলে দেখি। কেউ নাই? কারা থাকবেন একটু হাত লম্বা করে দেখান। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। হাত নামান। তাহলে আসুন আমরা বিষয়বস্তুর দিকে চলে যাই। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটিকে মুফাসসিরিনে কেরাম 4 ভাগে ভাগ করেছেন। যখন কয় ভাগ? 4 ভাগ। আয়াতের প্রথম ভাগ এটা আমার আলোচ্য বিষয় নয়। আয়াতের দ্বিতীয় ভাগ থেকে আমার আলোচ্য বিষয় শুরু। আসুন আমরা প্রথমে আয়াতগুলোকে ভাগ করে নেই। এই 4 ভাগ কি কি হতে পারে? মহান আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আয়াতের প্রথম ভাগে উনার নিজের ব্যক্তিত্বের কথা, মহান আল্লাহ আহকামুল হাকিমিনের ওয়াহদানিয়তের কথা তুলে ধরেছেন। অর্থাৎ হকুল্লাহ তথা আল্লাহর হক সংক্রান্ত কিছু আলোচনা মহান আল্লাহ আয়াতের প্রথম ভাগে তুলে ধরেছেন। আয়াতের দ্বিতীয় ভাগ থেকে বান্দাদের হকের ভিতর থেকে প্রথম নম্বর হক সন্তানের কাছে তার মা বাবার। এই হকটা মহান আল্লাহ আয়াতের দ্বিতীয় ভাগ থেকে শুরু করেছেন। যেমন মহান আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এটা হলো আয়াতের প্রথম ভাগ। এই ভাগে আল্লাহর হক সংক্রান্ত আলোচনা। আয়াতের দ্বিতীয় ভাগ হইল وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই দ্বিতীয় ভাগে বান্দার হকের ভিতর থেকে আব্বা আম্মার হকটাকে মহান আল্লাহ তুলে ধরেছেন। আয়াতের তৃতীয় ভাগ হইল ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আয়াতের এই তৃতীয় ভাগে দুনিয়ার ভিতরে আব্বা আম্মা তার সাথে আওলাদেরা সন্তানেরা কিভাবে তার খেদমত করবে, কিভাবে তার সাথে ব্যবহার করবে, এই সংক্রান্ত আলোচনা মহান আল্লাহ আয়াতের তৃতীয় ভাগে তুলে ধরেছেন। আয়াতের চতুর্থ ভাগে আল্লাহ বলেন واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আয়াতের চতুর্থ ভাগে মহান আল্লাহ আব্বা আম্মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার হকুকাত থেকে হক দায়িত্বগুলা কেমনে আদায় করবে, তার অধিকার কেমনে আদায় করবে, এই সংক্রান্ত কিছু আলোচনা মহান আল্লাহ আয়াতের চতুর্থ ভাগ তথা শেষ ভাগে আলোচনা করেছেন। তাহলে এবার আপনারা বলেন আয়াতটা কয় ভাগে ভাগ হইল? চার ভাগ। প্রথম ভাগে হকুল্লার আলোচনা, আয়াতের দ্বিতীয় ভাগ থেকে হকুল ইবাদ তথা বান্দাদের হকের আলোচনা, এর ভিতর থেকে সন্তানের কাছে আব্বা আম্মার কি হক দায়িত্ব ভাবনা, এই সংক্রান্ত আলোচনা মহান আল্লাহ আয়াতের দ্বিতীয় ভাগ থেকে শুরু করেছেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন সন্তানের কাছে মা বাবার মোট হলো 14টি হক পাওনা। কয়টা হক? আর একটু জোরে কম। 14টি। দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় 7টি হক, আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আরো 7টি হক। দুনিয়ার ভিতরে 7টি হকের ভিতর থেকে প্রথম নম্বর হকের কথা মহান আল্লাহ আয়াতের দ্বিতীয়াংশে উল্লেখ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলে। আয়াতের শেষ ভাগে আবার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মরণের পরে যে 7টি হক, এই হককাত থেকে মহান আল্লাহ প্রথম নম্বর হক তুলে ধরেছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে। এবার আসুন আব্বা আম্মার হকুকাত সংক্রান্ত আলোচনা জানার পূর্বে এর আগে আমাদের আরেকটা বিষয় অত্যন্ত জরুরি জানতে হবে। শুধু কি আব্বা আম্মার কাছে আওলাদের হক পাও না, না আওলাদের কাছে আব্বা আম্মার হক পাও না? শুধু কি তাই? তা না, আওলাদের কাছেও আব্বা আম্মার কিছু হক পাও না, আব্বা আম্মার কাছেও আওলাদের কিছু হক পাও না। এক হাদিসের ভাষ্য মতে আল্লাহ রাসূল বলেন আব্বা আম্মার কাছে আওলাদের প্রাথমিক 3টা হক পাও না। জোরে হন কয়টা? 3টা। এর ভিতর থেকে আল্লাহ রাসূল বলেন প্রথম নম্বর হক
আম্মার কাছে সন্তানের পাওনা হইল, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার সুন্দর একটা নাম রাখা চাই, ইসলামিক নাম। কি নাম? আর একটু জোরে কন, ইসলামিক নাম। 2 নম্বর হক হইল, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করা। কি শিক্ষায়? দ্বীনি শিক্ষায়। 3 নম্বর হক হইল, ছেলে এবং মেয়ে উপযুক্ত হয়ে যাওয়ার পরে, সাবালক এবং সাবালিকা হওয়ার পরে ভালো পাত্র পাত্রী ব্যবস্থা করে দিয়ে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। এই 3টা হক আব্বা আম্মার কাছে ছেলে মেয়ের পাওনা। স্মরণ থাকবে? একটু জোরে কম। 1 নম্বর হক হইল তার সুন্দর নাম রাখা, ইসলামিক নাম, অর্থবহ নাম। শুধু কোরআন শরীফে থাকলেই নাম রাখিলাইবেন তা হয় না। কোরআন শরীফে আবুল আহাবের নাম আসেনি? নাই বলে আর একটু জোরে কম। ফেরাউনের নাম আসেনি? এখন যদি কেউ তার ছেলের নাম আবুল আহাব রাখে আর ফেরাউন রাখে আর দলিল দেয় আমার ছেলের নাম রাখছে আবুল আহাব, কোরআন শরীফে আছে, তো অসুবিধা কি? মানবেন? একটু জোরে কন। এই পাপিষ্ট কাফেরদের নাম কোন ছেলে মেয়ের নাম হতে পারে না। ঠিক না? কোরআন শরীফে থাকলেও নাম রাখা যায় না, দলিল নিতে পারবেন না। সুন্দর নাম রাখতে হবে, ইসলামিক নাম, অর্থবহ নাম। কোরআন হাদিসের দৃষ্টিতে যেই নাম সুন্দর হবে, এটা যদি এই নাম কেউ জানে না, বিজ্ঞ আলেম ওলামাকে জিজ্ঞাসা করে রাখতে হবে। এটা হইল আব্বা আম্মার কাছে ছেলে মেয়ের 1 নম্বর অধিকার এবং হক পাওনা। কারণ নামের একটা তাসির আছে, অ্যাকশন আছে। শুধু নামের অ্যাকশন আছে আর রিঅ্যাকশন নাই। একটু জোরে কম। কেমনে? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে উল্লেখ করেন, এক বিচারা তার ছেলের নাম রাখছে জ্বর। কি নাম? জ্বর মানে? জ্বর মানে তাপ। জ্বর যে রাখছে ছেলের নাম, এই নামে এমন অ্যাকশন করছে আর জ্বর কমে না। দুনিয়ার যত ডাক্তার কবিরাজ ছিল সকলে ফেল, কিন্তু জ্বর কমে না। এক পর্যায়ে একজন হুজুরের কাছে গেছে, গিয়া, হুজুর, দুনিয়ার যত ডাক্তার কবিরাজ ছিল সকলে ফেল, আমার ছেলের জ্বর কিন্তু কেউ ভালো করতে পারে না। এখন আপনার কাছে কোন ঔষধ থাকলে আপনি দিন, কোন তাবিজ দেওয়া, তেল ভরা, পানি ভরা ইত্যাদি। এখন হুজুর তাকে বললেন, ঠিক আছে আমি দিব। দিতে গেলে আগে প্রাথমিক একটা ট্রিটমেন্ট করতে হবে। কি ট্রিটমেন্ট? ট্রিটমেন্টটা হইল, ছেলের নাম কি রাখছেন আগে বলেন। উনি বলে, আমার ছেলের নাম রাখছি জ্বর। জ্বর? এই জ্বরে তো জ্বর বা দিলেইছে, মরণের আগ পর্যন্ত আর জ্বর ভালো হইতো না। কেন? এটা হলো নামের অ্যাকশন। আল্লাহ রসুল বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ভালো নামের খাতিরে মহান আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিতে পারেন। নামের পাওয়ার।
আপনি নাম পরিবর্তন করেন। তাহলে আপনি একটা নাম রেখে দেন, আজ থেকে তোমার ছেলের নাম রেখে দিলাম আব্দুর রহমান। একদিন, 2 দিন, 3 দিন চলে যাওয়ার পরে হুজুরের কাছে আরো লম্বা হাদিয়া নিয়ে আসে আর বলে, হুজুর আপনি কি ট্রিটমেন্ট করলেন? আমার ছেলের জ্বর সম্পূর্ণ ভালো হয়ে গেছে। কি জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নামের একটা অ্যাকশন আর একটু জোরে কন। সন্তানের চরিত্র সুন্দর হওয়া লক্ষ্যে প্রথম নম্বর হক সন্তানের আব্বা আম্মা মিলে আদায় করতে হবে। তার প্রথম নম্বর হক হলো সুন্দর নাম রাখা। স্মরণ রাখবেন। 1। 2 নম্বর হইল, ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নাম রাখলে শুধু যে অ্যাকশন হয় তা নয়, রিঅ্যাকশনও হতে পারে। কেমনে? রিঅ্যাকশনটা হইল, এক বিচারার 3 ছেলে। কয় ছেলে? প্রথম নম্বর ছেলের নাম রাখছে মিস্টার ফসা। আসেনি ফসা? আমি আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার এলাকায় ফসা আছে। বিভিন্ন এলাকায় কেউ তার টাইটেল অথবা নাম উপাধি রেখে দিছে ফসা। আর আমরা দেশে এমন অবস্থা দেখবেন, শনিবারে যদি সন্তান জন্ম নেয় তাহলে শনির স্মৃতি হিসাবে ছেলেটার নাম রেখে দেয় সনাই, রবিবারে হইলে রবাই, সোমবারে সময়, মঙ্গলবারে মঙ্গল ভাই, আর বুধবারে তো মাশাআল্লাহ বুধাই ভাই। আসেনি? আর তো যদি কন। আর যদি স্বাধীনতা দিবসে হয় তাহলে ছেলের নাম রাখে স্বাধীন। দুঃখের বিষয়, ছেলের নাম খুবই সুন্দর, বাবা তাকে আদর করে ডাকতে গিয়ে দেখে বেবি, দেখে না? আর তো যদি কন। আল্লাহ জানে টেম্পু রিস্কা ইন্টার ডিস্ট্রিক্ট নিয়ে আবার কোন দিন থেকে শুরু করে। ঠিক না? এমন অবস্থা হইল আমাদের দেশে। আল্লাহ রাসূল বলেন 2 নম্বর, প্রথম নম্বর হক হলো সুন্দর নাম রাখা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রথম নম্বর ছেলের নাম রাখছে ফসা। ফসা অর্থ তো খুবই ভালা, একটু জোরে কম। ফসা তো ফসা জোরে ঠিক না? দ্বিতীয় ছেলের নাম রাখছে এর চাইতে আরো সুন্দর, গান্ধা। গান্ধা অর্থ ভালা, একটু জোরে কম। 3 নম্বর ছেলের নাম রাখছে বাঁশি। বাঁশি মানে পুরাতন, জুটা, যেরকম ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, এই 3টার নাম কি ইসলামের দৃষ্টিতে সুন্দর নাম? একটু জোরে কম। না অসুন্দর? এখন দামন গেটা বেটাকে শ্বশুর বাড়িতে শ্বশুর আব্বা ডাক দেয়া বলে, ফুলমতির মা তাড়াতাড়ি কালো মুরগা জব করো। কেন? দামান এসে কালো মুরগা জব করে দস্তারখানার সামনে খানা যে মুহূর্তে আনবে, শ্বশুর আব্বা ডাক দিয়ে বলে, ফসা ভাত নিয়ে। দামান বেটা ইন্নালিল্লাহ, শ্বশুর বাড়িতে আসার পরে ফসা ভাত খাওয়ান লাগে, এমন কোন ইতিহাস আসেনি? একটু জোরে কন। দামান বসে বসে শুধু রাগ করে, একটু করে আবার চিন্তা করে দেখে, আচ্ছা দেখি সামনে কি হয়। ডাক দেওয়া হয়, গান্ধা